রূপকথা এঁকেই যাচ্ছে। আপনাদের দেখাই কাছ থেকে। এই শাড়িটা জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কিনা, এটা যে কি আঁকছে। আমার মেয়ে শুয়ে বসে উপর হয়ে কত কষ্ট করে ছবি আঁকে, কোনো ফ্রেম নেই তো, ওই যে চেয়ারের উপরে দিয়ে তারপরে বই দিয়ে তারপরে আঁকছে। এই শাড়িটা না খুব সুন্দর। আমরা তো দূর থেকে শুধু শাড়িটাই দেখি যে শাড়িটা কত সুন্দর এই সেই, কিন্তু এর পেছনে আসলে গল্প থাকে, অনেক কষ্টের গল্প থাকে। একটা শিল্পী কত কষ্ট করে একটা শাড়িতে আঁকে, এটা আমি কাছ থেকে দেখি তো, এই জন্য আমি জানি যে ওর কত কষ্ট হয়। শুরুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। মনপুরা থিমের এই শাড়িটা শেষ হলে আপনাদের দেখাবো কেমন হচ্ছে। ভালো লাগলে ওকে দিয়ে আপনারা শাড়ি আঁকিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এমন থাকে না যে কারো বিয়েতে গিফট করবেন বা বিশেষ দিবসে আপনাদের বিশেষ মানুষদের জন্মদিনে বা যে কোনো বিশেষ দিনে। আবার যেমন ওর এই শাড়ি আঁকা শেষ করতে করতে ওর আরও একটা শাড়ির অর্ডার এসেছে, সেইটা হলো মানে ইয়ের উপরে ও করবে, সেটা হলো ওকে দিয়ে একজন করিয়ে নিবে। সে শিউলি তলায় তার একটা ভিডিও করতে চায়। হ্যাঁ, তো অনেকেই আছে, এর মধ্যে একটা শাড়ি করে দিয়েছে যেটা আপনাদের দেখায়নি। সেই মেয়েটাও খুব খুশি হয়েছে, মানে খুব বেশি। ওর শৌখিন মানুষ, শৌখিনদার মানুষ বলেই পদ্মপুকুরে যাওয়ার আগে একটা শাড়ি করিয়ে নিয়েছে রূপকথাকে দিয়ে, কাজের ফাঁকেই করিয়ে দিয়েছে। এই দেখেন, আমি কথা বলতে বলতেই কিন্তু রূপকথা এঁকে যাচ্ছে। মনপুরার এই শাড়িটা আপনাদের দেখাবো শেষ হলে। শিল্পী এইরকম ঘষে ঘষেই কত সুন্দর একটা ছবি এঁকে ফেলে। আপনাদের দেখিয়ে দিলাম টেকনিক। রং নেবেন, নিয়ে মুখের উপর এরকম দিবেন ঘষা, তাহলেই হয়ে যাবে দারুণ কিছু আঁকা। এবার দেখি ছেলেটাকে কি করে। মনপুরার নায়িকাটার মুখে তো একেবারে মোটামুটি রূপকথা রং মেখে দিচ্ছে। দেখাচ্ছি আমার মেয়েটা কত কষ্ট করে আঁকে। ওই যে চেয়ারের উপরে নিচে এখানে বই দিয়ে ধরে ধরে তারপর ওর আসলে ফ্রেম নেই, আঁকার ফ্রেম নেই, তো এই জন্য একটু কষ্ট হয় ছবি আঁকতে। তো এই শাড়িটা শেষ হলে আপনাদের দেখাবো।